আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা বেসিক্যালি একটা শিরোনাম আছে, অনেক সুন্দর একটা বা বড়সড় একটা ফর্মাল শিরোনাম আছে, বাট মূল বিষয়টা হলো যে ইসলাম এবং আধুনিকতা যেটা বলা হয়, মডার্নিটি বা মডার্ন চিন্তা বা পাশ্চাত্য চিন্তা আমরা বলি অনেক সময়, এটার মধ্যে কিছু সাংঘর্ষিকতা আছে, কিছু কনফ্লিক্ট আছে। এই কনফ্লিক্টটার গোড়াটা কোথায় এটা বোঝা এবং এটার ব্যাপারে আমাদের অবস্থানটা বোঝার চেষ্টা করা, এটা আর কি মূলত আলোচনার বিষয়বস্তু। তো এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হলো যে আসলে এখানে কোনো সংঘাত আছে কিনা। তো এই জন্য আমরা কয়েকটা পয়েন্ট আগে চিন্তা করতে পারি। 2022 সালের ডিসেম্বর মাসে আফগানিস্তানের যে সরকার তারা একটা নির্দেশনা জারি করে, সেটা হলো যে নারীদের ঘরের বাইরে চলাফেরার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা। কীরকম নিষেধাজ্ঞা? যে যদি 45 মাইলের ভেতরে হয় তাহলে মহিলারা একা বের হতে পারবেন, কিন্তু যদি 45 মাইলের বাইরে হয় তাহলে তারা একা বের হতে পারবেন না, ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় থাকা লাগবে সাথে করে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? 45 মাইল ইজ অ্যাবাউট 72 কিলোমিটারের মতো। তো 45 মাইলের কম হলে মহিলারা একা একা ঘর থেকে বের হতে পারবেন, যদি এর বেশি হয় পারবেন না, সাথে করে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে। এবং এটা 3 মাস পর 2021 ডিসেম্বরে, এর 3 মাস পর 2022 মার্চে আরেকটা নির্দেশনা তারা জারি করে। সেটা হলো যে কোনো ডোমেস্টিক ফ্লাইটে বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে নারীরা একা যেতে পারবে না, তাদের সাথে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে, মাহরাম লাগবে বেসিক্যালি। তো এটা যখন জারি হলো তখন এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেক সমালোচনা হলো। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেগুলো আছে, বৈশ্বিক যে সংস্থাগুলো আছে, তারা বিভিন্নভাবে এটার সমালোচনা করলো এবং তাদের বক্তব্য কি, যে এটা একটা বৈষম্য, এটার মাধ্যমে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। ভালো কথা, সৌদি আরবেও এরকম একটা নিয়ম ছিল, বিশেষ করে ফ্লাইটের ব্যাপারে, আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে, যে তারা মাহরাম ছাড়া এটা পারবে না। এটা 2019 সালে পরে বাদ দেওয়া হয়েছে, এটা ছিল। তো এই সমালোচনাগুলো কোন কোন জায়গা থেকে আসতেছে? একটা হলো যে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা, নারী বাইরে যাবে আপনি বাধা দিচ্ছেন কেন, এটা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। আরেকটা হলো যে এটা শুধু নারীর জন্য কেন, এটা তো পুরুষের জন্য হইতে পারে, আপনি শুধু নারীর জন্য কেন করতেছেন, এটাও একটা বৈষম্য হচ্ছে এখানে। পাশাপাশি এই আফগান সরকার বা এর আগে সৌদি সরকার, তারা এটার পক্ষে যুক্তি কি দিছিল? তাদের যুক্তি ছিল যে এটা ইসলামের একটা বিধান, এটা ধর্মের একটা বিধান, অর্থাৎ তারা ধর্মীয় একটা যুক্তি দিচ্ছে। তো এখানেও একটা আপত্তি আসে যে সরকার কি আমাকে জোর করে ধর্ম পালন করাবে কিনা, সরকারের কি দায়িত্ব কিনা আমাকে মুত্তাকি বানানোর, আমাকে নামাজি বানানোর, এটাও একটা আপত্তি এখানে আসে। তো আমরা যেই সমাজে বড় হয়েছি, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বেশিরভাগ মানুষ আসছি, ফর এক্সাম্পল আমি নিজে ব্যক্তিগতভাবে যেখান থেকে আসছি, সেই সব জায়গা থেকে এই যুক্তিগুলো আসলে খুবই ভালো যুক্তি, শক্ত যুক্তি। ছোটকাল থেকে আমি এগুলোকে সঠিক জেনেই বড় হয়েছি আসলে। তো সমস্যাটা হলো যে এই যুক্তি সব তো ভালো লাগতেছে, বাকি ওই অবস্থানটা তো ইসলামের জায়গা থেকে সঠিক। আপনি যদি ইসলামের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান দেখেন, 4 মাযহাবের অবস্থান হলো নারী যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে যায় সে একা যেতে পারবে না, তার সাথে মাহরাম থাকা লাগবে। এই নির্দিষ্ট দূরত্ব কতটুকু এটা নিয়ে মতপার্থক্য আছে। কেউ হয়তো বা ওই 72 কিলোমিটার বলছেন, কেউ হচ্ছে বেশি, কম বেশি এটসেট্রা বলছেন, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে সাথে পুরুষ অভিভাবক লাগবে, এই ব্যাপারে সবাই একমত। এখন সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন, একটা হলো আমার সমাজ, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, যেভাবে আমি বড় হয়েছি, আমার মূল্যবোধ, এটা আমাকে বলতেছে যে এগুলো ব্যক্তি স্বাধীনতা বিরোধী, এটা বৈষম্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে আমি আবার বিশ্বাস করতেছি যে আমি মুসলিম, ইসলাম চিরন্তন, ইসলাম কিয়ামত পর্যন্ত আসছে, সবার জন্য আসছে, ইসলাম যেটা বলে সেটা অবশ্যই সঠিক। দুটা তো মিলতেছে না। ইসলাম যদি সঠিক হয় তাহলে এই অবস্থানও সঠিক, যদি এই অবস্থান সঠিক হয় তাহলে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি হলো? বৈষম্যের কথা, ব্যক্তি স্বাধীনতার কথা, ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গায় দেখেন আপনি সংঘাত হচ্ছে যে ইসলামের যে অবস্থান আর আমাদের বিল্ট ইন যে অবস্থান বা আমরা যে অবস্থান নিয়ে বড় হচ্ছি, এটার মধ্যে মিলতেছে না। এবং এটা কিন্তু শুধু এই জায়গায় না, এটা আরও অনেকগুলো বিষয়ের মধ্যে আছে। যেমন কিছু বিষয় আমি আপনাদের বলি। একটা হলো, আচ্ছা আরেকটা উদাহরণ আগে দিই। ইসলামের শিক্ষা অনুযায়ী জীবিত প্রাণীর ছবি আঁকা কি হালাল না হারাম? হারাম। আচ্ছা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম চিত্রকর্ম যেগুলো আছে সেগুলো কিসের? লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা আছে। মোনালিসা কি? একটা পোর্ট্রেট, একটা নারীর পোর্ট্রেট। ইয়োহান ভার্মিরের একটা ছবি আছে, গার্ল উইথ দ্য পার্ল ইয়ারিং, এটাও পৃথিবীর সবচেয়ে দামি ছবিগুলোর একটা, এটাও একটা পোর্ট্রেট। বতেছেলির একটা ছবি আছে, বার্থ অফ ভেনাস, এটা আরও 1 ডিগ্রি বেশি, নগ্ন নারীর পেন্টিং। এগুলো শিল্প। তো এগুলোর ব্যাপারে একদিকে আপনি বলছেন শিল্প তো ভালো জিনিস,
আমরা শিল্পকলা একাডেমিতে আছি, ভালো জায়গা নাকি? শিল্প তো ভালো জিনিস, শিল্প সাহিত্য প্রগতি খুব চমৎকার জিনিস বলা হয়। আবার আপনি বলছেন আপনি ইসলাম মানেন, আবার ইসলামে বলা হচ্ছে এটা হারাম, মিলতেছে না তো। ইসলামের জায়গা থেকে যদি আপনি দেখেন এগুলো সব বাদ দিতে হবে, এবং শুধু এগুলো না, স্থাপত্য টাপত্য যা যা আছে এরকম অনেক কিছু আপনার বাদ দিতে হবে, বেশিরভাগ যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। তাহলে আবার দেখেন সংঘর্ষ আছে কিনা? আছে সংঘর্ষ। এই সংঘর্ষের সমাধান আমরা করছি কিনা? করি নাই, আমরা দুটো একসাথে ধরে রাখছি। এবং এটা আরো অনেক বিষয় নিয়ে আছে, আমি কয়েকটা নাম বলি। যেমন ধরেন পর্দার বিধান, বহুবিবাহ, পরিবার এবং সমাজে নারীর অবস্থান যেটা অলরেডি আসছে, এবং শরিয়া শাসন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই প্রত্যেকটা জিনিস নিয়ে সমাজের গতানুগতিক যে অবস্থান, তার যে দৃষ্টিভঙ্গি, এটার সাথে ইসলামের অবস্থানটা মিলে না। এবং এর বাইরে আমাদের জীবনের অংশ হয়ে গেছে অনেক জিনিসপত্র, মনে করেন গান বাজনা, হলিউড, বলিউড, এই টাইপের অনেক কিছু, নারী পুরুষের মেলামেশা, ডেটিং, এগুলো কোনো কিছুই আসলে ইসলামের সাথে কিন্তু মিলে না, কিন্তু এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এবং এটা ছাড়া জীবনকে কল্পনা করা আমাদের জন্য অনেকটা অসম্ভবের মতো হয়ে গেছে। তাহলে দেখেন আবারও সেই কনফ্লিক্টটা আসতেছে। একদিকে আমি বলতেছি ইসলাম সত্য, সুন্দর, শাশ্বত, আরেকদিকে আমার যে জীবন, আমার যে বিশ্বাস, আমার যে মূল্যবোধ, এটা ইসলামের সাথে মিলতেছে না, তাই না? তো দুটা সাংঘর্ষিক জিনিস আপনি কিভাবে ধারণ করবেন, এবং এটা ধারণ করে আপনি আসলে কতদিন চলবেন? এটা তো কোনো সাস্টেইনেবল মিক্স না, এটা তো টেকসই না, এটা একটা কোনো একটা দিকে চলে যেতে হবে। তো এই জায়গায় একটা টানাপোড়ন তৈরি হচ্ছে, একটা দড়ি টানাটানি চলতেছে আপনার মাথার ভিতরে। দুইটা অতিকায় প্রতিপক্ষ, বিশাল বিশাল এন্টিটি, দড়ি টানাটানি করার মতো একটা অবস্থা, আপনি মাঝখানে পড়ে গেছেন। এবং এটা আমাদের সমাজের ক্ষেত্রেও। তো এই যে সংঘাতটা, এটা শেকড়টা আসলে কোথায়, এইটা আর কি আলোচনার জায়গা, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। এবং আমরা অনেক সময় পাশ্চাত্য সভ্যতার বা আধুনিকতার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করি, যেমন ধরেন পুঁজিবাদ বা ডেমোক্রেসি, লিবারালিজম, ফেমিনিজম এটসেট্রা, আমরা এগুলো নিয়ে আলোচনা করি। এবং এগুলো নিয়ে আলোচনা করার সময় বা এগুলো হ্যান্ডেল করার সময় আমরা অনেক সময় তালগোল পাকায় ফেলি, একটু সমস্যাও হয়ে যায়। কিন্তু এগুলো আসলে মূলত সিমটম, উপসর্গ, রোগের উপসর্গ, মূল রোগ এগুলো না। মূল রোগটা হলো শেকড়ে একটা সমস্যা রয়ে যাচ্ছে। আপনি একই সাথে ইসলাম ধারণ করতেছেন, আবার আপনি একই সাথে আধুনিকতাকে ধারণ করতেছেন, এবং এই জায়গায় একটা দ্বন্দ্ব আছে। এবং দ্বন্দ্বটা বুঝতে হলে আমাদের একটা কনসেপ্ট বোঝা হেল্পফুল হতে পারে, আমার জন্য হেল্পফুল হয়েছে। সেই কনসেপ্টটা হলো ওয়ার্ল্ড ভিউ। ওয়ার্ল্ড ভিউ এটা একটা মূলত জার্মান কনসেপ্ট বা জার্মান শব্দ, ওয়েলথ অ্যান্ড সাউন্ড, এটা দাঁত ভাঙা একটা শব্দ। এটার অনেক অর্থ আছে, বাংলা অর্থ, ইংরেজিতে এটার অর্থ হয় ওয়ার্ল্ড ভিউ বা ওয়ার্ল্ড ইনটিউশন। বাংলা এটার বিভিন্ন অর্থ আছে, যেমন মনে করেন বিশ্ববিখ্যা, দুনিয়া দর্শন, বিশ্ব দৃষ্টিভঙ্গি এটসেট্রা এটসেট্রা। আমার কাছে এই অর্থগুলা, মানে প্রতিশব্দগুলো খুব একটা কি বলে, জুৎসই মনে হয় না। বিশেষ করে আমি যেভাবে চিন্তা করি ওই জায়গায় আমার কাছে জুৎসই মনে হয় না, এটা একটু পরে বলতেছি। সো ওই প্রতিশব্দ বাদ দিয়ে আমরা আসেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। ওয়ার্ল্ড ভিউ বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়ার্ল্ড ভিউ হলো যে অস্তিত্বের সামগ্রিক ব্যাখ্যা। আপনার তো অস্তিত্ব আছে, আপনার সামনে একটা পৃথিবী আছে, দুনিয়া আছে, এটার সামগ্রিক যে ব্যাখ্যাটা আপনার মাথার ভেতরে আছে, মনের ভেতরে আছে, চিন্তার মধ্যে আছে, এটা হলো ওয়ার্ল্ড ভিউ। এটা হলো চিন্তার একটা কাঠামো যেটার ভেতর দিয়ে আপনি সবকিছুকে বোঝেন। এটা একটা চশমার মতো, ওই চশমা যেটা দিয়ে আপনি দুনিয়াকে দেখেন, বাস্তবতাকে দেখেন। এবং এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা, এটা আপনার লাগবেই। কেন লাগবে? দেখেন, অস্তিত্ব বলেন, মহাবিশ্ব বলেন, স্রষ্টা বলেন, সৃষ্টি বলেন, মানব জীবনের পারপাস কি, মানব জীবনের উদ্দেশ্য কি, সমাজ কিভাবে চলবে, শাসন কিভাবে চলবে, মোরালিটি কিভাবে হবে, এটা মানদণ্ড কি হবে, ভালো মন্দের মানদণ্ড কি হবে, এগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কি হবে, এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আপনার চিন্তা করতেই হবে। আপনি হয়তোবা খাতা কলম নিয়ে বাসায় বসে চিন্তা করতে বসবেন না, কিন্তু এই চিন্তাটা আপনার করতে হবে, সব সমাজকে করতে হবে, সব রাষ্ট্রকে করতে হবে, জনগোষ্ঠীকে করতে হবে, নইলে আপনি আগাতে পারবেন না। এই চিন্তাটা আপনার করতে হবে। সো এই জিনিসগুলো নিয়েই আলটিমেটলি ওয়ার্ল্ড ভিউ গঠিত হয়। এবং মানুষ কিন্তু সহজাতভাবে অর্থ খোঁজে, মানুষ প্যাটার্ন সিকিং একটা অ্যানিমেল, সে প্যাটার্ন খোঁজে সব কিছুর মধ্যে। সো অর্থ ছাড়া সে কিন্তু বাঁচতে পারে না, তার অর্থ যেখানে নাই সে অর্থ তৈরি করে নেয় সেখানে, ঠিক আছে? তো এইসব যে প্রশ্নগুলো, এই মৌলিক প্রশ্নগুলোর কোনো না কোনো উত্তর কিন্তু তাকে বের করে নিতে হয়, এবং এই উত্তরগুলোর ভিত্তিতে সে অন্য সবার সাথে এবং দুনিয়ার সাথে তার যে সম্পর্ক সেটাকে বোঝে, ঠিক আছে? তো এই জন্য এটা একটা বুদ্ধিবৃত্তিক আবশ্যকতা। আরেকটাভাবে চিন্তা করতে পারেন, ওয়ার্ল্ড ভিউ হলো আপনার চিন্তার ভাষা, ঠিক আছে? ভাষা কাজ করে ব্যাকরণের নিয়মের ভেতরে, এর বাইরে কিন্তু ভাষা কাজ করে না। তা আপনার চিন্তাও কাজ করে ওয়ার্ল্ড ভিউর যে সীমানা আছে সেটার ভেতর দিয়ে, ঠিক আছে? এর ভেতর দিয়ে এটা কাজ করে। এবং প্রত্যেকের যেমন একটা নিজস্ব ভাষা আছে, এরকম প্রত্যেকের একটা নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে। সো আলটিমেটলি সব সমাজ, সংস্কৃতি, সভ্যতা, সবার কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ আছে।
এটাকে হয়তো বা এই গাল ভরা শব্দটা দিয়ে কেউ চেনে না, অন্য কোনোভাবে চেনে, অথবা ওইভাবে নিয়ে চিন্তাও করে না, বাট আলটিমেটলি এটা সবার মধ্যেই আসে। ওয়ার্ল্ড ভিউকে বোঝার জন্য আরেকটা ওয়ার্ড ইউজ করা যায়, সেটা হলো দিন। মক্কার কুরাইশদের কথা চিন্তা করেন। ইসলাম আসার আগে মক্কার কুরাইশদের নির্দিষ্ট কিছু বিশ্বাস ছিল, তাদের জীবনযাপনের একটা পদ্ধতি ছিল, তাদের সমাজ ও শাসনের একটা কাঠামো ছিল, তাদের কিছু মূল্যবোধ ছিল, তাদের কিছু নিয়ম ছিল, এবং ভালো মন্দর সংজ্ঞা দেওয়ার বা পৃথিবীকে দেখার একটা ওয়ে তাদের মধ্যে ছিল, অর্থাৎ তাদের মধ্যে একটা ওয়ার্ল্ড ভিউ ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তিনি আসলেন একটা নতুন জীবন বিধান দিয়ে, যেখানে তাওহীদের বিশ্বাস আছে, পাশাপাশি চিন্তার এবং জীবনযাপনের একটা পূর্ণাঙ্গ কাঠামো আছে, এবং যেই কাঠামো একটা সার্বিক ব্যাখ্যা দেয়, সব কিছুকে একসাথে ব্যাখ্যা করে, কোনো কিছু এটার বাইরে নাই, সব কিছু এটার ভেতরে আছে। এবং এই কাঠামোর আলোকে একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি তৈরি হইলো, একটা স্বতন্ত্র পরিচয় তৈরি হলো, একটা স্বতন্ত্র জাতি তৈরি হইলো, যারা হাজার বছর ধরে রাজত্ব করা একটা সভ্যতার জন্ম দিল। তাহলে ওয়ার্ল্ড ভিউকে সবচেয়ে ব্যাপক অর্থে দিন হিসেবে আমরা চিন্তা করতে পারি। বিশ্বাস ও জীবনধারা, আকিদা এবং শরিয়ার সমষ্টি হিসেবে এটাকে আমরা দিন হিসেবে চিন্তা করতে পারি। এখন ওয়ার্ল্ড ভিউর শক্তিটা কীরকম, এটা একটু বোঝার দরকার আছে। আমরা আসলে যা কিছু দেখি এটা বা বুঝি, এটা আমরা ওয়ার্ল্ড ভিউর ভেতর দিয়ে বুঝি। এইভাবে চিন্তা করেন, আপনার চোখে যদি একটা রঙিন চশমা থাকে, আপনি যা কিছু দেখবেন সব কিন্তু আপনি রঙিন দেখবেন, রাইট? মনে করেন একটা লোক একটা কুঁড়ে ঘরের মধ্যে বন্দি হয়ে আছে সারা জীবন, জন্ম থেকে। ওই কুঁড়ে ঘরের মধ্যে একটা জানলা আছে, জাস্ট দরজাও নাই। ওই জানলা দিয়ে সে বাইরের পৃথিবী দেখে। এখন জানলার রং হলো হলুদ। তো এখন ও যা কিছু দেখতেছে সে এটা কি রঙের দেখবে? হলুদ। গাছ বলেন, পাতা বলেন, ফুল, পাখি, সাগর, যেটাই বলেন, সে এটা হলুদ রঙের ফিল্টারের মধ্যে দিয়ে দেখবে, এবং সে মনে করবে যে এটাই আসলে দুনিয়া আসলে এরকম। গাছ মনে হয় এরকম একটা জন্ডিস টাইপের কালারের, এটা তার কাছে মনে হবে। তো সমস্যাটা কোথায়? তার মস্তিষ্কে কিন্তু সমস্যা না, তার চোখেও সমস্যা না, সমস্যাটা তার কাজটার মধ্যে, ওয়ার্ল্ড ভিউর মধ্যে। তাকে যদি আপনি গিয়ে বলেন যে আকাশ তো আসলে নেই, সে কিন্তু বিশ্বাস করবে না। এটা হলো ওয়ার্ল্ড ভিউর শক্তি। তো এই ব্যাপারটা বোঝা দরকার, যেটা বেসিক্যালি মনে করেন এটা একটা চশমা, যেটার ভেতর দিয়ে আপনি সবকিছু দেখেন, যেটার ভেতর দিয়ে আপনি সবকিছু বোঝেন। এখন সমস্যা কোন জায়গায় হচ্ছে, ইসলাম আপনাকে একটা চশমা দেয়, আধুনিকতা আপনাকে আরেকটা চশমা দেয়। এই দুটা চশমার রং আলাদা, পাওয়ার আলাদা, ছাঁচ আলাদা, ঠিক আছে? এবং দেখেন, দুটাই দাবি করে যে দুটাই সর্বজনীন। ইসলাম কি বলে? ইসলাম বলে এটা কিয়ামত পর্যন্ত সবার জন্য, তার মানে এটা সর্বজনীন, ইউনিভার্সাল। আচ্ছা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলছেন? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এটার বাইরে আর কিছু নাই, এটাই একমাত্র সঠিক। আচ্ছা, 1400 বছর আগে হোক, 1400 বছর পরে হোক, 14,000 বছর পরে হোক, এটাই থাকবে। অন্যদিকে আধুনিকতার কথাও কিন্তু এটা, আধুনিকতা যে কথাগুলো বলে, মানবাধিকার বলেন, সে কিন্তু বলে এটা সর্বজনীন মানবাধিকার, ইউনিভার্সাল মানবাধিকার। এটা কিন্তু একটা সময়ের মানবাধিকার না, এটা সবার জন্য সত্য, সব সময় সত্য। তার যে চিন্তা চেতনা ধারণাগুলো আছে, এগুলো সে মনে করে সর্বজনীন। অর্থাৎ এখানে তারা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। ইসলামও বলতেছে আমি সর্বজনীন, সেও বলতেছে আমি সর্বজনীন, এবং দুটার কথা মিলতেছে না, তাহলে তারা প্রতিদ্বন্দ্বী এখন, এবং সাংঘর্ষিক। বেসিক্যালি সমস্যা কোন জায়গায় হচ্ছে? সমস্যা হচ্ছে আমরা দুইটা একই সাথে ধারণ করার চেষ্টা করতেছি। এই যে আমরা প্রথমে যে এক্সাম্পল দিলাম নারীর ব্যাপারে, মাহরামের ব্যাপারে, আপনি মানতে পারতেছেন না কেন? ইসলামের জায়গা তো ক্লিয়ার, আপনি মুসলিম হলে এটা আপনার মানতে সমস্যা কই? কারণ আপনি ওইটাও ধারণ করতেছেন। শিল্পের ব্যাপারে আপনি মানতে পারতেছেন না কেন? ইসলামের জায়গা থেকে চিন্তা করেন, আল্লাহ ঠিক বলে দিয়েছেন, শেষ কথা তো শেষ এখানে, রাইট? আপনি মানতে পারতেছেন না কেন? কারণ ওই জিনিসটা আছে। দাসপ্রথার কথা চিন্তা করেন, কেন আপনি মানতে পারতেছেন না? এক্স্যাক্টলি সেম কারণ ইসলামের জায়গা থেকে অবস্থান খুবই সিম্পল, কিন্তু যেহেতু আপনার মধ্যে ওই জিনিসটা রয়ে গেছে, আমার মধ্যে রয়ে গেছে, আমাদের মধ্যে রয়ে গেছে, তাই আমরা এটা মানতে পারতেছি না। সো ওয়ার্ল্ড ভিউর মিশ্রণ ব্যাপারটা হলো, আপনি দুই চোখে দুইটা চশমা পড়তেছেন, দুই পাড়ে দুইটা চশমা পড়তেছেন। তাহলে এটা কি হবে? আপনি যেটা রাস্তায় হাঁটতে গিয়ে হোঁচট খাবেন, যেটা রাস্তা সমতল, এটা মনে হবে এবড়ো খেবড়ো, রাইট? এবং কাছের জিনিসকে দূরের মনে হবে, দূরের জিনিসকে কাছের মনে হবে, আঁকা বাঁকা মনে হবে। এই প্রবলেমটা হবে, এইটি আমাদের হচ্ছে। একদিকে আমরা বিশ্বাসের দিক থেকে মুসলিম, অন্য দিক থেকে আমরা পশ্চিম থেকে আসা যে আধুনিকতার যে চিন্তাটা, এটা একদম গ্রহণ করে নিছি। এই কারণে প্রবলেমটা হচ্ছে। এবং এটা কেন হচ্ছে? কারণ আমরা তো আধুনিকতার মানুষ, আমরা এটার ভেতরে বড় হয়েছি, এটা আমরা শুষে নিছি। মাছ যখন পানির মধ্যে বড় হয়, সে কি পানি নিয়ে আলাদা করে চিন্তা করে না। তার জন্ম থেকে সে পানির মধ্যেই আছে, পানিটাই তার কাছে নর্মালসি, এটাই নর্মাল অবস্থা, স্ট্যাটাস কো। আমাদের অবস্থা এক্স্যাক্টলি সেম। আমরা আধুনিকতার ভেতরে যেহেতু বড় হয়েছি, এইগুলো নিয়ে আমরা ভাবে যাচাই বাছাইও করিনি, আমরা মনে করছি এগুলাই সত্য, এগুলাই সঠিক। আবার একই সাথে আমরা ইসলামটাও ধারণ করার চেষ্টা করছি, আবার ইসলামটা প্রপারলি বোঝার চেষ্টা করি নাই। ইউজুয়ালি আপনারা এখানে যারা আসছেন তারা হয়তো বা করছেন, বাট আমাদের সমাজের সামগ্রিক চিত্রটা যদি চিন্তা করেন, সো এই জায়গা থেকে প্রবলেমগুলো হচ্ছে, এবং এটা বোঝানো কঠিন।
সো ওই যে আগের জায়গাটা চিন্তা করেন যে ওয়ার্ল্ড ভিউর যে মিশ্রণ হয় এটা মানুষকে বোঝানো আসলে কঠিন। ওই লোকের কথা চিন্তা করেন যে সবসময় ওই রুমের ভেতরে আছে এবং সে সবসময় দুনিয়াকে দেখতেছে সবুজ রঙের কাচের ভেতর দিয়ে, সে তো বুঝবে না। বা আরেকটা এক্সাম্পল চিন্তা করেন, মনে করেন একটা দ্বীপ, সেই দ্বীপে কিছু মানুষ আছে, তাদের সাথে বাইরের পৃথিবীর কোনো সম্পর্ক নাই, জীবনে তারা সেই দ্বীপের বাইরে জানে না, ওই দ্বীপের বাইরে পৃথিবী আছে এটাও তারা জানে না। এখন মনে করেন কোনো একটা কারণে এরা সবাই কালার ব্লাইন্ড, বর্ণান্ধ। কালার ব্লাইন্ড বিভিন্ন ধরনের হয়, কেউ হয়তো বা কোনো একটা রং দেখে না, কেউ একটু কম দেখে, বাট কালার ব্লাইন্ডের সবচেয়ে এক্সট্রিম ফর্মটা হলো তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, কোনো রঙই দেখে না। মনে করেন এই দ্বীপের সব মানুষ জন্ম থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে, আর কিচ্ছু দেখে না। তো তাদের কাছে দুনিয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন মনে করেন আপনাকে ওই দ্বীপে পাঠাইলাম আমি 6 মাসের একটা মিশন দিয়ে, যে এদেরকে রং বুঝায় আসেন ভাই, আপনি বুঝাতে পারবেন? আপনি তাকে বুঝাতে পারবেন যে গাছ আসলে সবুজ, রক্ত আসলে লাল, সমুদ্র আসলে নীল? বুঝাতে পারবেন? পারবেন না। তার জায়গা থেকে যুক্তি খুব ক্লিয়ার। তাকে, সে আপনাকে চেনে না, সে নিজে দেখতেছে এটা সাদা কালো, তার আশেপাশে যারা আছে, যারাকে সে বিশ্বাস করে, তারা সবাই বলতেছে এটা সাদা কালো। আপনি হঠাৎ করে কোত্থেকে এসে তাকে উল্টা কথা বলতেছেন? তার কাছে যে ইনফরমেশন আছে সেই জায়গা থেকে আপনার কথা মানার কোনো কারণ নেই, রাইট? সো এটা বোঝানো এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো ওয়ার্ল্ড ভিউ জায়গাটাও এই জন্য বোঝানো আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট, এবং এই জন্য এই জায়গাটা বোঝা জরুরি। আর আপনারা হয়তো ভাবছেন যে আমি এই আলোচনাগুলো কেন করতেছি। দেখেন, আমরা যে আলোচনাগুলো করি সমাজ নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, এটসেট্রা নিয়ে, এই সবগুলো আসলে সেকেন্ডারি প্রশ্ন। এই সবগুলো আসলে সেকেন্ডারি প্রশ্ন। উচিত অনুচিতের যে আলোচনাগুলো আমরা করি, নৈতিকতার আলোচনা করি, সব সেকেন্ডারি প্রশ্ন। এগুলোর এই নিয়ে যে মত পার্থক্য হয়, এই নিয়ে তর্ক হয়, এগুলোর পিছিয়ে আসে এই ওয়ার্ল্ড ভিউর ব্যাপারটা, যে মূল জায়গাটার ক্ষেত্রে পার্থক্য রয়ে যাচ্ছে, তাই এই পার্থক্যটা হবে। আপনি একটা সিম্পল জিনিস চিন্তা করেন, রাজনীতির কথা চিন্তা করেন, যে রাজনীতির ভিত্তিটা কি হবে, শাসনের ভিত্তি কি হবে, সার্বভৌমত্ব কার, ক্ষমতা কার? এই প্রশ্নগুলোর উত্তর আপনি যদি ডিসাইড করতে যান, তখন আপনার রাজনীতির গণ্ডি থেকে বের হয়ে আরও বিস্তৃত একটা জায়গায় চলে যেতে হবে। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ আছেন বা স্রষ্টা আছেন, আর কেউ বিশ্বাস করে না আল্লাহ আছে, দুজনের এখানে অবস্থান একরকম হবে না। এখানে অবস্থানের মৌলিক একটা পার্থক্য হয়ে যাবে এই বিশ্বাসটার কারণে। অর্থাৎ এটা একটা সেকেন্ডারি কোয়েশ্চেন। প্রাইমারি কোয়েশ্চেন হলো স্রষ্টা আছেন কিনা, আল্লাহ আছেন কিনা, শাসনের ব্যাপারে তার কোনো অবস্থান আছে কিনা, যদি অবস্থান থাকে এটা আমি মানবো কি মানবো না, রাইট? সো একই কথা অন্য সবগুলো জিনিসের ক্ষেত্রে, এটা আপনি অর্থনীতির ক্ষেত্রে বলেন, সমাজনীতির ক্ষেত্রে বলেন, শিল্প বলেন, সব কিছুর ক্ষেত্রে এটা হবে। তো এই জিনিসটা বোঝা কেন জরুরি? কারণ আজকে দেখবেন আমরা বিভিন্ন সংশয়ের মুখোমুখি হই, আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, এবং এটা নিয়ে অনেকে ইমানের একটা ঝামেলার মধ্যে পড়ে যান। এটা আমি অলরেডি বললাম যে বহুবিবাহ বলেন, দাসপ্রথা বলেন, জিহাদ ফিসাবিল্লাহ, শরিয়া, পর্দা প্রথা, নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে কনফিউশন থাকে, সংঘাত থাকে, বা সমাজের মধ্যে আছে। এখন আমরা কি করি? আমরা এগুলো একটা একটা করে বোঝানোর চেষ্টা করি, যে ঠিক আছে এটার মানে এইটা, এটার একটা যুক্তি আছে, এই রিসার্চ ওই রিসার্চ, হ্যান ত্যান, এটা বোঝার চেষ্টা করি। কিন্তু আমি পার্সোনালি মনে করি এই অ্যাপ্রোচটা আসলে খুব একটা ইফেক্টিভ না। কারণ এই প্রশ্নের শেষ নাই, এই প্রশ্ন আসতেই থাকবে, আপনি কয়টা বুঝাবেন তাকে? এখানে মূল জায়গায় আপনার যাইতে হবে, মৌলিক প্রশ্নটার জায়গায় যাইতে হবে। মৌলিক জায়গায় অ্যালাইনমেন্টটা যদি ঠিক হয় তাহলে এই প্রশ্নগুলো সলভ হয়ে যাবে নিজে নিজে। আর মৌলিক জায়গায় যদি অ্যালাইনমেন্ট ঠিক না হয় তাহলে এই প্রশ্ন একটার পর একটা আসতেই থাকবে, ঠিক আছে? আপনি মৌলিক জায়গাটা তার কাছে স্পষ্ট করে দেন, এরপর যে মানার সে মানবে, যে না মানার সে আল্লাহর কাছে গিয়ে বুঝবে। আপনার এখানে তেমন কিছু করার নাই। সো মৌলিক প্রশ্নগুলো আসলে কি? আমরা ওয়ার্ল্ড ভিউর আলোচনায় চলে যাই। ওয়ার্ল্ড ভিউর কিছু মৌলিক উপাদান আছে, বা আপনি বলতে পারেন ওয়ার্ল্ড ভিউর কিছু মৌলিক রোকন আছে বা স্তম্ভ আছে। এগুলা কি? এগুলো হলো কিছু মৌলিক প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর সবাই কিছু না কিছু উত্তর ধরে নেয়, এবং এই উত্তরগুলো নিয়েই তার ওয়ার্ল্ড ভিউ তৈরি হয়, ওই চশমাটা তৈরি হয় যেটা দিয়ে সে সব কিছু দেখে। তো প্রশ্নগুলো কি? একটা প্রশ্ন হলো বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন, একটা হলো জ্ঞান নিয়ে প্রশ্ন, একটা হলো মানুষের আত্মজিজ্ঞাসা, মানুষের উৎসটা কি, মানুষের শেকড়টা কি, এটা নিয়ে একটা প্রশ্ন, একটা হলো জীবনের উদ্দেশ্য কি, জীবনের অর্থ কি, এটা নিয়ে প্রশ্ন, নৈতিকতা নিয়ে প্রশ্ন, এবং সমাজ এবং শাসন, এটা নিয়ে প্রশ্ন। এখানে প্রশ্ন আরও হইতে পারে, আর অনেকগুলো প্রশ্ন হতে পারে। বাকি এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিয়ে ফেলেন তাহলে আপনি দেখবেন আপনি ওয়ার্ল্ড ভিউর ব্যাপারটা বুঝে ফেলছেন, এবং কোথায় পার্থক্য হচ্ছে এটা বুঝে ফেলছেন, কোন জায়গায় ঝামেলা হচ্ছে এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। প্রথম প্রশ্ন দেখেন, যে বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে প্রশ্ন। এই প্রশ্নটা কি? যে আসলে কি আছে, কি নাই, কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, এবং পরম বাস্তবতা, প্রাইম রিয়ালিটি কি? কথাবার্তা একটু অ্যাবস্ট্রাক্ট লাগতে পারে, সহজভাবে বলি। যেমন ধরুন আমার সামনে মাইকটা আছে, আমার সামনে ডায়াস আছে, আমার সামনে আপনারা আছেন, আপনাদের সামনে আমি আছি, এটা আপনারা সবাই একমত। এটার ক্ষেত্রে ইসলাম এবং আধুনিকতাও একমত। কিন্তু আপনি যদি বলেন রূহ আছে কিনা, আপনি যদি বলেন বারজাক আছে কিনা, আপনি যদি বলেন জিন আছে কিনা, আপনি যদি বলেন সেহের, জাদু আছে কিনা, আপনি যদি বলেন আইন আল হাসাদ, বদনজর, এটা আছে কিনা, তখন আধুনিকতা কি বলবে?
আখিরাত আছে কিনা, জান্নাত এবং জাহান্নাম আছে কিনা, আল্লাহ আছেন কিনা। এইখানে আধুনিকতার অবস্থান এবং ইসলামের অবস্থান কি? পার্থক্য, ব্যাপক পার্থক্য এখানে। আধুনিকতা এগুলো সব কি? গায়েব। তো আধুনিকতা গায়েবের অস্তিত্ব স্বীকার করে না। আর ইসলাম কি বলে? ইসলামের অবস্থান শুরু হয়েছে গায়েবের অবস্থান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা থেকে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যে এটা হলো কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হুদা, দিক নির্দেশনা। এবং মুত্তাকিদের বৈশিষ্ট্যের প্রথম কি আসছে? যারা গায়েবের উপর ঈমান আনছে। আপনারা আমানতু বিল্লাহ পড়ছেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, তারপরে কাদার, তারপর বাসি বাদাল মাউত, পুনরুত্থান। এগুলো সব কি? গায়েব। এটা আপনি আধুনিকতা বিশ্বাস করে? এগুলো বিশ্বাস করে না। ইসলামের বিশ্বাস শুরু হচ্ছে গায়েবের উপর বিশ্বাসে নেয়, আর আধুনিকতা শুরু করতেছে এগুলো অস্বীকার করে। তো এই জায়গায় যদি পার্থক্য হয়, সেকেন্ডারি প্রশ্ন যেগুলো আছে, রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, সমাজ বলেন, শিল্প বলেন, পার্থক্য হবে কিনা? অবশ্যই হবে। আচ্ছা, এবং এখানে সবচেয়ে বড় পার্থক্য কোথায়? আধুনিকতা স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না, অথবা সে মনে করে স্রষ্টার অস্তিত্ব থাকতে পারে, বাকি স্রষ্টার রেলেভেন্ট না, নাউজুবিল্লাহ। যে স্রষ্টার যে চিন্তা আছে সেটা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য প্রাসঙ্গিক না, এটা আমরা ঠিক করব। ইসলাম কি বলে? ইসলাম বলে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর সৃষ্টিকর্তা, উনি সবকিছুর তত্ত্বাবধায়ক। এবং সমগ্র সৃষ্টি, বাস্তব এবং অবাস্তব, সম্ভব এবং অসম্ভব, এগুলোর অবস্থান কই? এগুলোর অবস্থান হলো কাফ আর নুনের মাঝখানে। আল্লাহ যখন কোনো কিছু চান, আল্লাহ কি বলেন? ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আর হয়ে যায়। এটা হলো ইসলামের অবস্থান। কাজেই বাস্তবতা, অস্তিত্ব, এই জায়গায় মেজর একটা পার্থক্য হচ্ছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে আসেন। জ্ঞান। জ্ঞান কি? জ্ঞানের উৎস কি? জ্ঞানের সংজ্ঞা কি? জ্ঞানের মাপকাঠি কি? আপনি যাচাই কিভাবে করবেন? মনে করেন আপনি বললেন যে আমি জানি ক সত্য। এটা আপনি কিভাবে জানলেন? কোন উৎস থেকে জানলেন? এটা আপনি যাচাই করলেন কিভাবে? আমি কিভাবে বুঝবো এটা আপনার পার্সোনাল ওপিনিয়ন নাকি এটা আসলে একটা ফ্যাক্ট? এটা আমি কিভাবে বুঝবো? এগুলো হলো জ্ঞান নিয়ে প্রশ্ন। এটাকে জ্ঞান তত্ত্বের প্রশ্ন বলে, এপিস্টেমোলজি বলে। জটিল শব্দে যাওয়ার দরকার নেই, এটা জ্ঞান নিয়ে প্রশ্ন। এই জায়গাতে ইসলামের সাথে আধুনিকতার মৌলিক পার্থক্য আছে। সবচেয়ে বড় পার্থক্য কি বলেন দেখি? সবচেয়ে বড় পার্থক্য হলো ওয়াহি এবং রিসালা। ওয়াহি এবং রিসালা, কারণ জ্ঞানের সবচেয়ে নিখুঁত উৎস ইসলামের জায়গা থেকে কি? ওয়াহি। এবং এটার মধ্যে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো প্রশ্ন নাই, এটার প্রশ্ন কোনো জায়গা নেই, এটা সবচেয়ে উপরের উৎস। এবং এটা আসছে সরাসরি মালিকের কাছ থেকে। কিন্তু আধুনিকতা ওয়াহি এবং রিসালা কোনোটাকে স্বীকার করে না। তো আবার আমরা সূরা বাকারার কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যে এটা ওই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, নিখুঁত জ্ঞান, এটার উপরে কোনো কিছু নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষকে শিখাইছেন। আর রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, যেটা মানুষ জানতো না। মানুষকে শিখাচ্ছেন কে? আল্লাহ আযজা ওয়া জাল। এবং বনি আদমকে তার মানে শেখানো হয়েছে কিভাবে? ওয়াহির মাধ্যমে। নিখুঁত জ্ঞান, চূড়ান্ত জ্ঞান, পারফেক্ট জ্ঞান, রাইট? আচ্ছা, এবং এটার উপরে আর কোনো জ্ঞান যেতে পারবে না। কেন পারবে না? কারণ সৃষ্টি অনেক কিছু বোঝে না যেটা খালেক বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি জানি তোমরা জানো না। আচ্ছা, সো এটা হলো ওয়াহি। এরপর আছে রিসালাতের কথা। ওয়াহি আল্লাহকে ডিরেক্ট নাজিল করছেন, পাহাড়ের উপর নাজিল করছেন, সমুদ্রের উপর নাজিল করছেন। কার উপর নাজিল করছেন? রিজালের উপরে, নবীদের উপরে, আম্বিয়ায়ে কেরামের উপর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তারা এসে আমাদেরকে ওয়াহি বুঝাই দিয়ে গেছেন। তারা এসে আমাদের সামনে ওয়াহি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে কিভাবে পালন করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠানো হয়েছে এবং তাদের প্রধান শিক্ষা কি ছিল? কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ, মিথ্যা এলাকে অস্বীকার করো, এক আল্লাহর ইবাদত করো। তাহলে এই জায়গাটাতেও আধুনিকতার অবস্থান কি? সে মানে এটা মানে না, সে রিসালাত মানে না, ওয়াহি মানে না, রিসালাত মানে না। এবং দুটো কানেক্টেড। রিসালাত মানলে ওয়াহি মানতে হবে, ওয়াহি মানলে রিসালাত মানতে হবে, সে মানে না। আচ্ছা, ইসলামী জ্ঞানের আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হলো রিওয়ায়া, বর্ণনা। বর্ণনার মাধ্যমেই, সিলসিলার মাধ্যমে, চেইন অফ ট্রান্সমিশন বেসিক্যালি, এটার মাধ্যমে কোরআন আপনার কাছে আসছে, এটার মাধ্যমে হাদিস আপনার কাছে আসছে, এটার মাধ্যমে খায়রুল কুরুন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাদের যে বুঝটা সেটা আপনার কাছে আসছে। ইলমের সিলসিলা এটার মাধ্যমে আপনার কাছে আসছে, আথারগুলা এভাবে আপনার কাছে আসছে, রাইট? এবং এটার উপর ভিত্তি করে আমাদের ইসলামী জ্ঞানের অনেক সমৃদ্ধ ধারা গড়ে উঠছে, যে বর্ণনাকারীদের বর্ণনা যাচাই করা, বর্ণনাকারীদের নিজেদের অবস্থা যাচাই করা, লাইক উলুমুল হাদিসের বিভিন্ন অংশ এটার মাধ্যমে গড়ে উঠছে। আধুনিকতা কি এটা স্বীকার করে? স্বীকার করে না। মৌলিক পার্থক্য হচ্ছে দেখেন। এবং
এই জায়গা থেকে আধুনিকতা কি বলে? আধুনিকতা বলে জ্ঞানের উদ্দেশ্য হলো সেন্স পারসেপশন, পঞ্চ ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্য। তারপর তারা বলে জ্ঞানের উৎস হলো আকল, ইন্টালেক্ট, র্যাশনালিটি, এবং জ্ঞানের একটা উৎস হলো মানুষের বানানো তত্ত্ব। প্রথম দুইটা আমরাও স্বীকার করি। সেন্স পারসেপশন, চোখে দেখতেছি, কানে শুনতেছি, স্মেল নিচ্ছি, টাচ নিচ্ছি, এগুলো আমরা স্বীকার করি, এর মাধ্যমে জ্ঞান পাওয়া সম্ভব। আকল, বিজ্ঞান, এটার মাধ্যমে জ্ঞান পাওয়া সম্ভব, আমরা স্বীকার করি। তবে এই জ্ঞানটা কিছু প্রবলেম আছে বা কিছু লিমিটেশন আছে, প্রবলেম না, লিমিটেশন আছে। এটা সীমিত, এটা পরিবর্তনশীল, এটা পরিবর্তন হয়। একসময় মহাবিশ্বকে ব্যাখ্যা করা হতো স্টেডি স্টেট মডেল দিয়ে, এখন বিগ ব্যাং মডেল দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। একসময় ফিজিক্সের অনেক অবস্থান ছিল যেগুলোকে অপরিবর্তনীয় মনে করা হতো। কোয়ান্টাম মেকানিক্স আসলো, কোয়ান্টাম ফিজিক্স আসলো, তখন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো বিজ্ঞানের অবস্থা ক্রম পরিবর্তনশীল এবং এটা বারবার বদলায়। কাজেই একটা সময় এটা সত্য বলে গৃহীত হয়, পরে এটা পরিবর্তন হয়। কাজেই এটাকে আপনি জ্ঞানের উৎস হিসেবে নেবেন, অবশ্যই আমরা বিজ্ঞানকে অস্বীকার করবো না, কিন্তু এটা জ্ঞানের চূড়ান্ত উৎস না। জ্ঞানের চূড়ান্ত উৎস কি? ওয়াহি। আচ্ছা, তাছাড়া আরেকটা বড় বিষয় চিন্তা করেন, মানুষের যে বিচার বুদ্ধি, মানুষের আকল, মানুষের ইন্টেলেক্ট, এটা কিন্তু নিরপেক্ষ না। মানুষের ইন্টেলেক্ট প্রভাবিত হয় কি দিয়ে? প্রভাবিত হয় ওই যে ওয়ার্ল্ড ভিউ দিয়ে প্রভাবিত হয়। সো আপনি যে তত্ত্ব বানাচ্ছেন, সেই তত্ত্ব সঠিক হইতে পারে, ভুল হইতে পারে। এবং বর্তমানে সামাজিক বিজ্ঞানে যেসব তত্ত্ব আছে, এগুলোর অনেকগুলাই আসলে সঠিক না। যেমন ধরেন ছেলে মেয়ে হইতে পারে, মেয়ে ছেলে হইতে পারে, এই টাইপের যেগুলো, এগুলো কোথেকে আসতেছে? সোশ্যাল সায়েন্সের বিভিন্ন তত্ত্ব থেকে আসতেছে। এগুলো বাস্তব ভাষায় সাংঘর্ষিক আমরা দেখতেছি, কিন্তু এগুলো কথার মারপেচে কিন্তু গ্রহণ করা হচ্ছে। সো এই জিনিসপত্রগুলোকে মানে আকল থেকে যাই আসবে সেটাকে জ্ঞান হিসেবে গ্রহণ করতে হবে, এটা একটা সঠিক অবস্থান না। এটাকে কোরআনের মাপকাঠিতে, নুসুসের মাপকাঠিতে, সালাফুস সালেহিনের বুঝের মাপকাঠিতে আপনার বিচার করতে হবে। সো এখানে দেখেন বড় পার্থক্য হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা দন্না, যে তাদের অধিকাংশ কেবল ধারণার অনুসরণ করে, তাই না? এবং বাস্তবেও আমরা যে সামাজিক তত্ত্বগুলো বলি, এগুলো কি আসলে? ধারণার অনুসরণ। আচ্ছা, সো ওয়ার্ল্ড ভিউর ক্ষেত্রে দুইটা প্রশ্ন আমরা দেখলাম, অস্তিত্ব নিয়ে, বাস্তবতা নিয়ে, এবং এটা আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। ওয়ার্ল্ড ভিউ যদি একটা গাছ হয়, তাহলে বাস্তবতা এবং অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন, এটার উত্তরটা হলো শেকড়ের মতো। আর জ্ঞান নিয়ে যে প্রশ্ন, এটা হলো গাছের কাণ্ড বা গুড়ির মতো। এটা বাকি সব কিছু ডিফাইন করে দিবে আসলে কেমন হবে। গাছের শেকড় এবং কাণ্ড যেরকম হবে, এটার উপর ডিপেন্ড করবে গাছের ডালপালা কেমন হবে এবং ওই গাছের ফল কেমন হবে। সো দুইটা গাছ চিন্তা করেন, একটা ইসলামের, একটা আধুনিকতার। দুইটা গাছের শেকড় আলাদা, কাণ্ড আলাদা, মৌলিক পার্থক্য। আচ্ছা, এরপর দেখেন মানুষের আত্মজিজ্ঞাসা, তৃতীয় প্রশ্ন, যে মানুষকে, মানুষ আসলে জিনিসটা কি, সে কোত্থেকে আসছে, এই প্রশ্নটা। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্পষ্ট বলে দিয়েছেন, মানুষ হলো আল্লাহর সৃষ্টি, মানুষ হলো আল্লাহর গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, তারপর হাওয়া আলাইহিস সালাম, তার থেকে আমরা বানি আদম। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন কিভাবে? পৃথিবীতে তার খলিফা হিসেবে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন? সম্মান দিয়েছেন অনেকের উপর, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং মানুষ কিভাবে আসলো? বিবর্তনের মাধ্যমে আসছে। বন মানুষ থেকে আস্তে আস্তে এই হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে গঠন করছি সুন্দরতম গঠনে, রাইট? এই কথা আল্লাহ বলতেছেন। এবং আরেকটা জিনিস দেখেন, আল্লাহ মানুষের মধ্যে বিল্ট ইন কিছু আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দিয়েছেন তাওহীদের ব্যাপারে, মূল্যবোধের ব্যাপারে, ফিতরা যেটাকে বলা হয়। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়াতে আসার আগে বনি আদমকে সবাইকে প্রশ্ন করছেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? মানুষ কি বলছে? ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম। অর্থাৎ আপনি ইন বিল্ট ফার্মওয়্যারের মতো আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিয়েছেন তাওহীদের বুঝ, একটা বেসিক মোরালিটি, একটা কম্পাস আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। তবে এটা নষ্ট হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা আছে যে প্রত্যেকটা মানুষ ফিতরার উপরে জন্মগ্রহণ করে, বাট তার বাবা মা তাকে পরে মাজুসি বানায়, এটসেট্রা, কাজা বা কাজা, এটসেট্রা বানায়। কাজেই এটা হলো ইসলামের অবস্থান। আধুনিকতার অবস্থান কি? আধুনিকতার অবস্থান হলো মানুষ হলো বিবর্তনবাদের ফসল। এই বন মানুষ জাতীয় একটা জিনিস থেকে মানুষ আস্তে আস্তে এই অবস্থায় আসছে বিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। বিবর্তন একটা র্যান্ডম প্রক্রিয়া, বিক্ষিপ্ত একটা প্রক্রিয়া। অর্থাৎ বেসিক্যালি মানুষ হলো মহাজাগতিক দুর্ঘটনার একটা ফসল। এবং মানুষের যে অস্তিত্ব, এটার পেছনে আসলে কোনো অর্থ নাই, এটার পেছনে আসলে কোনো পরিকল্পনা নাই। বিখ্যাত নাস্তিক দার্শনিক আছে বার্ট্রান্ড রাসেল, তার একটা কথা আছে যে মানুষ হলো এমন কিছু ফ্যাক্টরের ফসল, এমন কিছু কারণের ফসল যেগুলো নিজেও জানতো না যে আসলে কি তৈরি করতেছে। ঠিক আছে, যে বেসিক্যালি একটা দুর্ঘটনার ফসল, এটা একটা র্যান্ডম ইভেন্ট ঘটে গেছে। আচ্ছা, সো মানুষ পশু, মানুষের চিন্তা, ব্যক্তিত্ব, আবেগ, অনুভূতি, এগুলো কি? এগুলো শরীরের ভেতরে কিছু কেমিক্যাল ইন্টারাকশন হচ্ছে, এটার রেজাল্ট। মানুষ একটা পশু, বিবর্তিত পশু, যে এখনো পশুই আছে, বাকি একটু বুদ্ধিটুদ্ধিওয়ালা পশু। আচ্ছা, সো পাশাপাশি মানুষ স্বাধীন, তার নিজের পরিচয়, তার সমাজ, তার শাসন কিভাবে হবে এটা সে নিজে ঠিক করে নিতে পারবে। মানুষ সার্বভৌম এই জায়গাতে। আর ইসলাম বলতেছে মানুষ গোলাম আল্লাহর। দেখেন আবারও মৌলিক পার্থক্য।
আরেকটা প্রশ্নে আমরা যাই, সেটা হলো জীবনের উদ্দেশ্য কি, পারপাস অফ লাইফ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মানব ইতিহাসের অর্থটা আসলে কি, এবং মানুষের অস্তিত্বের অর্থটা আসলে কি, জীবনের অর্থটা আসলে কি, তাই না? এই প্রশ্নের উত্তর কি? তো ইসলাম আমাদের কি বলছেন, যে আল্লাহ আজ্জা ওয়া জাল যা কিছু তৈরি করছেন এটা কিন্তু আল্লাহ কোনো কারণ ছাড়া তৈরি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন, আমি এটা খেলার ছলে তৈরি করি নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আজ্জা ওয়া জাল মানুষকে তৈরি করছেন, জিনকে তৈরি করছেন কেন? ইবাদত করার জন্য। মানুষের জীবনের উদ্দেশ্য কি? ইবাদত করা, ক্যারিয়ার না, হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং না, বিদেশে সেটেল হওয়া না, আল্লাহর ইবাদত করা, রাইট? আচ্ছা, এবং ইবাদত অর্থ কি? আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, আল্লাহর দিনটাকে আল্লাহর জমিনের উপরে প্রতিষ্ঠা করা। এটা হলো চেষ্টা করে যাওয়া, অ্যাটলিস্ট চেষ্টা করে যাওয়া, সেটা হলো ইবাদত। এবং ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। এখানে আধুনিকতার অবস্থান কি? আধুনিকতার অবস্থান হলো জীবনের আসলে তেমন কোনো অর্থ নাই, এটা একটা কসমিক অ্যাক্সিডেন্ট, এটা একটা মহাজাগতিক দুর্ঘটনা। যেহেতু প্রাণের পেছনে কোনো উদ্দেশ্য নেই, মানে এগুলো একটা দুর্ঘটনার মাধ্যমে তৈরি হয়ে গেছে, তার মানে এগুলোর আলটিমেটলি কোনো লক্ষ্য নাই, মিনিং নাই, অর্থ নাই। তবে হ্যাঁ, আপনি নিজের মতো করে একটা অর্থ তৈরি করে নিতে পারেন। আপনি ভাবতে পারেন যে আমার জীবনের অর্থ এটা, আমি নিজের জীবনের মতো একটা কিছু ঠিক করে দিলাম, বাট আসলে এইভাবে তেমন কিছু নাই। এবং একজন কসমোলজিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন, কার্ল সেইগান, তার একটা বিখ্যাত উক্তি আছে যে আমরা হলাম নক্ষত্র চূর্ণ। সুন্দর লাগে কথাটা শুনতে, যে আমাদের ডিএনএর মধ্যে নাইট্রোজেন আছে, আমাদের দাঁতের মধ্যে ক্যালসিয়াম আছে, আমাদের রক্তের মধ্যে আয়রন আছে, আমরা যে খাবারগুলো তৈরি করি এগুলোর মধ্যে কার্বন আছে। এগুলো কোত্থেকে আসলো? এগুলো মহাকাশ থেকে আসছে। এগুলো দিয়েই তো নক্ষত্রগুলো তৈরি হয়েছে। তার মানে আমরা ভেতরে নক্ষত্রকে ধারণ করি। কথাটা শুনতে খুব ভালো লাগে, বাট আলটিমেটলি এটা অর্থ কি? এটা অর্থ হলো আবারও আপনি একটা কসমিক অ্যাক্সিডেন্টের ফসল, আপনি একটা মহাজাগতিক দুর্ঘটনার ফসল। এটার আলটিমেটলি কোনো অর্থ নাই। আচ্ছা, এরপরে আসেন নৈতিকতার প্রশ্নে। ভালো আর মন্দের মাপকাঠি কী হবে? ভালো মন্দ আপনি যাচাই করবেন কিভাবে? এবং নৈতিকতার বোর্ডটা কোত্থেকে তৈরি হবে, কিসের ভিত্তিতে তৈরি হবে? ইসলামের উত্তর কি? নৈতিকতার ভিত্তি হলো আল্লাহ। আল্লাহ হক এবং বাতিল নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ হক এবং বাতিল জানাই দিয়েছেন। কিভাবে? ওয়াহির মাধ্যমে, রিসালাতের মাধ্যমে। আচ্ছা, এবং তিনি মানুষকে তৈরি করেছেন ফিতরাতের উপরে। মানুষের ফিতরা এই হক এবং বাতিলটা মানার জন্য তৈরি হয়েছে, যদি না সেটা নষ্ট করে ফেলে। এবং আমরা জানি মুসলিম হিসেবে যে ভালো মন্দের একটা অ্যাবসলিউট মাপকাঠি আছে। এবং সবচেয়ে খারাপ কাজ কি? সবচেয়ে খারাপ কাজ কি? খুন, ধর্ষণ, জেনোসাইড, শিরক। এটাও কিন্তু আমাদের বর্তমান অবস্থার সাথে মেলে না। শিরককে আমরা সবচেয়ে খারাপ অবস্থান মনে করি না। কেন? ওই যে মিশ্রণের কারণে। আপনি দুটো চশমা একসাথে পড়তেছেন, এই কারণে। আচ্ছা, এবং ভালো মন্দের যে সংজ্ঞা, এটা কিন্তু ট্রেন্ড অনুযায়ী চেঞ্জ হবে না, সময়ে সময়ে চেঞ্জ হবে না। এবং এখানে আপনার প্রশ্ন করার কোনো এখতিয়ার নাই। আল্লাহকে আপনি প্রশ্ন করতে পারবেন না এটাকে এমন কেন। আল্লাহ আপনার প্রশ্নের জবাব দিতে বাধ্য না, আপনি মানতে বাধ্য। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন, মুমিন নারী এবং পুরুষের জন্য কি ওই বিষয়ের ভিন্নতা করার কোনো অধিকার আছে? নাই, তার কোনো সুযোগই নেই এখানে ভিন্নতা করার। এটা ইসলাম। যে অমান্য করবে সে গোমরা, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। আচ্ছা, আধুনিকতার অবস্থান কি? নৈতিকতার ভিত্তি কি? মানুষ, মানুষের বিচার বুদ্ধি। এবং এটা ক্রমশ পরিবর্তন হবে এবং সময়ের সাথে সাথে এটা বদলাবে। প্রগতিবাদের একটা বিশ্বাস আছে, প্রোগ্রেসিভিজম। আমরা প্রগতিশীল বলি না? প্রগতিবাদের বিশ্বাস হলো সময়ের সাথে সাথে মানুষের উন্নতি হচ্ছে। এটা বৈষয়িক উন্নতি, এটা চিন্তার উন্নতি, এটা জ্ঞানের উন্নতি, এটা প্রযুক্তির উন্নতি, এটা নৈতিক উন্নতি। আগে আমরা অনেক কিছু খারাপ করতাম, এখন আমরা ভালো বুঝতে পারছি। আমাদের জ্ঞান বিজ্ঞান উন্নতি হয়েছে, এখন আমরা এগুলো ভালো বুঝতে পারছি, সামনে গিয়ে আরও ভালো বুঝবো, এরকম একটা বিশ্বাস। তো এটা হলো আধুনিক মানুষের অবস্থান। আধুনিকতার নৈতিকতার ব্যাপারে মোটা দাগে দুটো অবস্থান আছে, ইউটিলিটারিয়ানিজম এবং ডিঅন্টোলজিক্যাল এথিক্স। ওই আলোচনা যাচ্ছি না, জটিল আলোচনা। আমরা লাস্ট পয়েন্টে যাই, সেটা হলো সমাজ এবং শাসনের ব্যাপারে অবস্থানটা কি? সমাজের ভিত্তি কী হবে, শাসনের ভিত্তি কী হবে, আইনের ভিত্তি কী হবে, শাসক এবং অধীনস্থের মধ্যে সম্পর্কটা কী হবে, সার্বভৌমত্ব কার? এই জায়গাটা নিয়ে প্রশ্ন আছে। এবং এই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করেন আগের প্রশ্নগুলোর সাথে কানেক্টেড। প্রত্যেকটা প্রশ্ন আগের প্রশ্নের সাথে কানেক্টেড। যেমন আইন সবসময় গড়ে ওঠে মোরালিটির উপর ভিত্তি করে, ভালো মন্দের একটা ধারণার উপর ভিত্তি করে আইন তৈরি হয়। সো মোরালিটির উপর এটা ডিপেন্ডেন্ট। আচ্ছা, আইন অবশ্যই দিন নির্ভর, কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আইন তৈরি হয়। কারণ আইন কেন তৈরি হয় চিন্তা করেন। আইন তৈরি হয় মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য, আইন তৈরি হয় মানুষের আচরণের উপর একটা সীমা দেওয়ার জন্য, আইন তৈরি হয় মানুষের কল্যাণের জন্য, আইন তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য, রাইট? এখন কল্যাণকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? এই সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? স্বার্থের সংজ্ঞাটা কোত্থেকে নেবেন আপনি? এটা তো ডিফারেন্ট হবে, ওয়ার্ল্ড ভিউ অনুযায়ী ডিফারেন্ট হবে, মোরালিটি অনুযায়ী ডিফারেন্ট হবে। সো আবারও দেখেন, এই জিনিসটা ওই যে গাছের শেকড় এবং কাণ্ড থেকে আলাদা হয়ে যাচ্ছে। সো
এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো আইন সেটা নিজেকে নিরপেক্ষ বলুক বা না বলুক, সেটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ থেকে আসতেছে, এটা কোনো না কোনো দিন থেকে আসতেছে। এটা কোরআনের শাসন হোক, এটা বেদের শাসন হোক, এটা ত্রিপিটকের শাসন হোক, এটা সেকুলার সংবিধান হোক, এটা মুজিববাদ হোক, যা কিছু হোক, এটা অবশ্যই কোনো না কোনো ওয়ার্ল্ড ভিউ জায়গা থেকে আসতেছে, কোনো না কোনো বিশ্বাসের জায়গা থেকে আসতেছে। বিশ্বাস ছাড়া কোনো শাসন হয় না, বিশ্বাস ছাড়া কোনো ধরনের আইন হয় না, শাসন ব্যবস্থা তৈরি হওয়া সম্ভব না। তো আধুনিকতার এখানে অবস্থান কি? শাসনের ভিত্তি কি হবে? মানুষ, মানুষের চিন্তা চেতনা, মানুষের বানানো তন্ত্রমন্ত্র, মানুষের বানানো বিভিন্ন মতবাদ, এটা ঠিক করবে। যত সিস্টেম আছে, কমিউনিজম বলেন, লিবারাল ডেমোক্রেসি বলেন, অ্যানার্কিজম বলেন, এনিথিং, এই সবগুলোর ভিত্তি হলো এই জায়গাটা। আর ইসলামের জায়গা থেকে বিধানদাতাকে আল্লাহ, সার্বভৌমকে আল্লাহ, শাসনের ভিত্তিকে ইসলামের শরিয়া, আল্লাহ আল হাকিম ওয়াল হাকাম। এবং সমাজ ও শাসন কিভাবে চলবে এটার কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কারোর সাথে শেয়ার করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। যে তুমি কি তোমরা কি, তবে কি তারা জাহিলিয়াতের শাসন কামনা করে? মানে আল্লাহ ছাড়া মুমিন কওমের জন্য শাসন দেওয়ার জন্য কে শ্রেষ্ঠ? প্রশ্নটা আল্লাহ বারবার করছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। এবং এর সাথে আল্লাহ আনুগত্যের প্রশ্ন নিয়ে আসতেছেন বারবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে যে বিবাদ, তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা মীমাংসা করার জন্য কার কাছে যাবে? রাসূলের কাছে যাবে। এবং আল্লাহ এটা শুরু করছেন ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম করে আল্লাহ বলতেছেন, আল্লাহ তার নিজের কসম করে বলছে যে তুমি মুমিনই হইতে পারবে না এটা ছাড়া। অসংখ্য আয়াত কোরআনের। আচ্ছা, সো এখানেও দেখেন তীব্র বৈপরীত্য। আচ্ছা, তো আমরা যদি দেখেন তিনটা জিনিস নিয়ে আসতে পারেন আপনি পুরো জিনিসটা। আধুনিকতার অবস্থান হলো, প্রথমত সে আসমানি কিতাবকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, এটা হলো এক নাম্বার। এবং ব্যক্তিগতভাবে আপনি বিশ্বাস করেন সমস্যা নাই, বাকি এটা আপনি এর বাইরে আনতে পারবেন না, ব্যক্তিগত পর্যায়ের বাইরে এটা আপনি আনতে পারবেন না, এটা আধুনিকতার অবস্থান। তারপর আধুনিকতা হলো মানুষ কেন্দ্রিক, সবকিছুর মূল্যবোধ মানুষ, সবকিছুর কেন্দ্র মানুষ, সবকিছুর মাপকাঠি মানুষ, মানুষের আকল দিয়ে, মানুষের ভালো লাগা দিয়ে সে সবকিছু বিচার করবে। এবং সমাজ এবং শাসন চলবে মানুষের বানানো মতবাদ দিয়ে, মানুষের চিন্তা দিয়ে। এই আগের দুটা পয়েন্টের সার নির্যাস হলো এটা। এটা হলো আধুনিকতার অবস্থান। আবারও বলতেছি, আধুনিকতার অবস্থানের তিনটা মূল ভিত্তি হলো, এক, সে স্রষ্টা এবং আসমানি কিতাবকে অস্বীকার করে, দুই, সে মানুষ কেন্দ্রিক, মানুষকে কেন্দ্র বানায়, মানুষকে মাপকাঠি মানায়, তিন, সমাজ এবং শাসন চলবে মানুষের মাধ্যমে, মানুষের চিন্তা, মানুষের আকল দিয়ে। ইসলামের অবস্থান তো কি? ইসলামের অবস্থান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের অবস্থান হলো কুফর বিত তাগুত ওয়া ঈমান বিল্লাহ। ইসলামের অবস্থান হলো রিসালাত। ইসলামের অবস্থান হলো ওয়াহি। এবং এখানে সব কিছু চলে আসে। এটা চাইলে আপনি এখন 2 দিন ধরে ব্যাখ্যা করতে পারেন, এটা চাইলে আপনি 1 লাইনের মধ্যে বুঝতে পারেন। আচ্ছা, সো এই দুইটা অবস্থান সাংঘর্ষিক। ইসলামের কেন্দ্রে আল্লাহ, আধুনিকতার কেন্দ্রে মানুষ, মানুষের আকল। সো এই কারণে আমাদের মধ্যে যে সংশয় সংঘর্ষ তৈরি হয়, যে প্রবলেমগুলো আমরা ফেস করি, এটার কারণটা হলো এই সংঘাতগুলো না বোঝা, এই সংঘাতগুলো গোড়া থেকে ঠিক না করা। এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। এই পুরো জিনিসটা আমরা আরেকটা জিনিস দিয়ে বুঝাই, সেটা হলো প্রমিথিউস এবং খিলাফা বা খালিফা। গ্রিক দর্শনে প্রমিথিউস নামে একটা ক্যারেক্টার আছে। গ্রিক দর্শন বলে, বা দর্শন না, গ্রিক পুরাণে, গ্রিক মিথোলজিতে দেবতাদের দুইটা ধারা ছিল বা দুইটা জাত ছিল, একটা হলো টাইটানস, একটা হলো অলিম্পিয়ান্স। তো এর মধ্যে প্রমিথিউস নামে একটা দেবতা ছিল, সে হলো টাইটান। সে মানুষকে তৈরি করছে, নাউজুবিল্লাহ, এবং সে মানুষকে তৈরি করছে দেবতাদের মতো করে। মানুষকে সে সোজা হয়ে হাঁটার ক্যাপাসিটি দিছে। অন্য প্রাণী সোজা হয়ে হাঁটতে পারে না, মানুষ পারে। তো এটাতে অন্য দেবতারা রাগ করছে, তাদের সেটা পছন্দ হয় নাই, তারা মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়। তো তারা কি করলো, মানুষকে যেন নিয়ন্ত্রণ করা যায়, দমায় রাখা যায়, এজন্য দেবতাদের যে রাজা জিউস, সে পৃথিবী থেকে আগুন উঠায় নিয়ে গেল। পৃথিবীতে আর কোনো আগুন নাই, কিন্তু মানুষের আগুন লাগবে। আগুন ছাড়া বিজ্ঞান হবে না, আগুন ছাড়া প্রযুক্তি হবে না, আগুন ছাড়া শিল্প সাহিত্য হবে না। প্রমিথিউস করলো কি, মাউন্ট অলিম্পাস থেকে বা স্বর্গ থেকে যেটাই বলেন, আগুন চুরি করে এনে মানুষকে দিল। এবং এই আগুন দিয়ে মানুষ সভ্যতা তৈরি করলো, সমাজ তৈরি করলো। ঠিক আছে, মানুষের সেভিয়ার হলো প্রমিথিউস। তো এটাতে দেবতারা রেগে গেল এবং জিউস কি করলো, শাস্তি দিল প্রমিথিউসকে, ভয়ানক শাস্তি। সেটা হলো প্রমিথিউসকে একটা পাহাড়ের সাথে বেঁধে রাখা হলো। প্রতিদিন সকালবেলা একটা বড় ঈগল পাখি আসে, সে এসে ঠুকরে ঠুকরে তার হৃৎপিণ্ডটা খায়। রাত্রেবেলা এটা আবার আগের মতো হয়ে যায়, পরদিন সকালে আবার ঈগল আসে। এটা হলো গ্রিক মিথোলজির একটা অবস্থান বা বয়ান। তো আধুনিকতা মানুষকে থেকে প্রমিথিউসের মতো করে। প্রমিথিউস হলো মডেল। প্রমিথিউস, গ্রিক পুরাণে দেবতারা হলো মানুষের বিরুদ্ধে, দেবতারা মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়, আসমান মানুষকে কন্ট্রোল করতে চায়, আসমান মানুষকে দমায় রাখতে চায়। আর মানুষের মুক্তি হলো দেবতাদের বিরুদ্ধে যে আসমানের বিরুদ্ধে বিদ্রোহ করে। এবং মানুষের মুক্তি কিভাবে? জ্ঞান দিয়ে, প্রযুক্তি দিয়ে, শিল্প সাহিত্য দিয়ে। আধুনিকতার অবস্থান এটা।
যে আপনার আসমানের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে, আপনার নিজের সার্বভৌম হয়ে উঠতে হবে, এবং আপনার জ্ঞান, আপনার বিজ্ঞান, আমার প্রযুক্তি, এটা দিয়ে আমি পৃথিবীতে জায়গা করে নিব। এটা হলো আধুনিকতার অবস্থান। আধুনিকতা মানুষকে দেখে প্রমিথিয়াস হিসেবে। ইসলাম কি বলে? ইসলাম মানুষকে বলে ইসলাম আল্লাহর গোলাম, মানুষ আল্লাহর গোলাম, গোলামের ঘরে গোলাম, উবুদিয়ার কনসেপ্ট, মানুষ আবেদ। এবং আল্লাহ বারবার আমাদের বলছেন আমরা তার গোলাম, আমরা তার সৃষ্টি। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, আল্লাহ আমাদের সক্ষমতা দিয়েছেন, কিন্তু তারপরও আমরা আল্লাহর গোলাম। এবং মানুষ মাটির তৈরি, কিন্তু মাটির পৃথিবী কিন্তু আপনার আলটিমেট ঠিকানা না। আপনার আলটিমেট ঠিকানা জান্নাত, আখেরা। আচ্ছা, এবং মানুষ দুনিয়াতে সীমিত একটা সময়ের জন্য আছে, সে মূলত আখেরাতের মুসাফির। মৃত্যুর পর আল্লাহ সব মানুষকে পুনরুত্থিত করবেন, সবার মধ্যে বিচার করবেন, এবং মানুষ হলো দুনিয়াতে আল্লাহর খালিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। এবং বনি আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য প্রাণীদের উপরে কর্তৃত্ব করার একটা ক্যাপাসিটি দিছেন। কেন দিছেন? দায়িত্ব সহ দিছেন, যাতে করে সে কি করে, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, সে সৃষ্টির হক এবং স্রষ্টার হক যেন সে মেনে চলে, এবং দুনিয়াতে আল্লাহর নাজিল করা দিনটা সে কায়েম করে। তাহলে পার্থক্যগুলো দেখেন। আধুনিকতা মানুষকে দেখতেছে প্রমিথিয়াস হিসেবে, স্রষ্টার বিরুদ্ধে বা আসমানের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে। ইসলাম দেখতেছে উবুদিয়ার জায়গা থেকে, যে আমি গোলাম। আধুনিকতা বলতেছে বিদ্রোহ করার কথা, ইসলাম বলতেছে প্রতিনিধিত্বের কথা, খালিফার কথা। মানুষ পৃথিবীতে আল্লাহর খালিফা। আধুনিকতা বলতেছে যে আসমানের বিরুদ্ধে বিদ্রোহ করলেই তুমি সফল হতে পারবা, ধর্মের শাসন থেকে বের হতে পারলে তুমি সফল হতে পারবা। ইসলাম বলছে তুমি সফল হবা তাওহীদ এবং তাকওয়ার মাধ্যমে। আধুনিকতা বলতেছে, আধুনিকতা সবকিছু কোন জায়গায়? দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার জায়গা থেকে, মানুষ কেন্দ্রিকতা। ইসলাম বলতেছে তাওহীদ, ইসলাম বলছে আখিরা তোমার মূল জায়গা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আচ্ছা, এবং আধুনিকতা বলছে সবকিছুর মাপকাঠি মানুষের আকল, মানুষের বিবেক। ইসলাম বলছে সবকিছুর মাপকাঠি আল্লাহ, আল্লাহর ওয়াহি, আল্লাহ রাসূলের শিক্ষা, আল্লাহর আম্বিয়া কেরামদের শিক্ষা। কাজেই মৌলিক পার্থক্য হচ্ছে, এবং আমি জাস্ট আপনাদের এক্সাম্পল দিয়ে শেষ করি যে এই পার্থক্যগুলো কীভাবে আপনার জীবনে আপনি দেখছেন। আপনারা শুনছেন না মাই বডি মাই চয়েস? নারীবাদীরা বলে আমার শরীর আমার সিদ্ধান্ত, গর্ভপাতের ক্ষেত্রে তারা এটা বলে, পোশাকের ক্ষেত্রে বলে। আধুনিকতার জায়গা থেকে কথাটা সঠিক, শরীর তার, সিদ্ধান্ত তার। ইসলামের জায়গা থেকে কথাটা 100% ভুল, কারণ শরীর তার না। এই শরীরের মালিক কে? আল্লাহ। এই শরীর মালিক আল্লাহ, আপনার এটার জন্য কিছুদিন আপনার কাছে আছে, সম্পদের মতো। সম্পদের মালিক আলটিমেটলি কে? আল্লাহ। এটা কিছুদিন আল্লাহ আপনাকে রাখতে দিচ্ছেন, এবং এই জন্য শর্ত আছে। শর্ত কি? আপনার সাদাকা করতে হবে, আপনার জাকাত দিতে হবে, আপনি এটা হারামভাবে ইউজ করতে পারবেন না, যদি করেন এটার জন্য শাস্তি আছে। সেম কথা শরীরের জন্য, আপনি শরীর যেভাবে ইচ্ছা ইউজ করতে পারবেন না, যে কোনো কিছু শরীরের মধ্যে দিতে পারবেন না, যে কারোর সাথে শরীর ভাগাভাগি করতে পারবেন না। আপনার নিয়ম আছে, ওই নিয়ম আপনার মানতে হবে, কারণ আপনি এটার মালিক না। আরেকটা এক্সাম্পল দেখেন ইকোনমিক্স থেকে। অর্থনীতিতে একটা ধারণা আছে, এটার নাম হলো স্কারসিটি, অভাব। অভাব না, মানে স্কারসিটি অর্থ হলো এটা যে মানুষের চাহিদা বা প্রয়োজন অসীম, মানুষের প্রয়োজন অসীম, কিন্তু প্রয়োজন মেটানো যে সামগ্রী এটা সীমিত। তো এইটা কেমনে আপনি সলভ করবেন? একটা জিনিস অসীম, এটা সীমিত জিনিস দিয়ে সলভ করতে হবে। এটাই মূলত অর্থনীতির কাজ। এবং অর্থনীতির যেটা 3টা মূল প্রশ্ন আছে, যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এটার সম্পর্কটা স্কারসিটির সাথে। ইসলাম কিন্তু এই জায়গাতে একমত না। মানুষের প্রয়োজন অসীম, মানুষের প্রয়োজন অসীম, কিন্তু প্রয়োজন মিটানোর জিনিস নাই, এটা ইসলাম মানে না। কারণ ইসলাম কি বলছেন? আল্লাহর একটা নাম কি? আর রাজ্জাক। মানুষের যেটা প্রয়োজন এটা আল্লাহ মানুষকে দেন, সৃষ্টির যেটা প্রয়োজন এটা আল্লাহ মানুষকে দেন। সৃষ্টির প্রয়োজন আল্লাহ অপূর্ণ রাখেন নাই। কাজেই এই বিষয়টা ইসলাম মানে না। আরেকটা জায়গায় পার্থক্য, সেটা হলো ইসলাম চাহিদা এবং প্রয়োজনের মধ্যে পার্থক্য করে। একটা হলো নিডস, একটা হলো ওয়ান্স। প্রয়োজন একটা জিনিস, চাহিদা একটা জিনিস। প্রয়োজন সীমিত, চাহিদা সীমিত না। এক্সাম্পল দেই, রমাদানের সময় ইফতারের 15 মিনিট আগে আপনি মনে করেন ইফতার কিনতে গেছেন কোনো জায়গায়, আপনার তখন মনে হবে পুরো দোকান সহ কিনে নিয়ে চলে আসতে। যা কিছু দেখেন আপনার মনে হবে এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, সব কিনবো, সব খাবো, একা আমি খাবো, কারো দিব না, এরকম। কিন্তু আপনি যখন খেতে যাবেন 5-10 মিনিট খাওয়ার পর আপনি দেখবেন আপনি আর খেতে পারতেছেন না। তো এই যে আপনার শরীরের যে প্রয়োজন সেটা মিটে গেছে, এই প্রয়োজন, এটা হলো নিড। আর আপনার ভেতরে যে চাহিদাটা, খাইতে হবে খাইতে হবে খাইতে হবে, চোখের যে খিদা বলি আমরা, এটা হলো ওয়ান্ট। এটার কোনো সীমা নাই, এটা চলতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আদম সন্তানের যদি 2টা মাঠ ভর্তি, 2টা উপত্যকা ভর্তি স্বর্ণ থাকতো, তাহলে সে তৃতীয় একটা চাইতো। এবং বনি আদমের পেট একটা জিনিস ছাড়া আর কোনো কিছু দিয়ে কখনো পূর্ণ হবে না। সে একটা জিনিস কি? মাটি, কবরের মাটি, এটা ছাড়া আর কোনো কিছু দিয়ে পূর্ণ হবে না। সো দেখেন, ইসলামের জায়গা থেকে আপনি ফোকাস করবেন কোন জায়গায়? প্রয়োজনটা পূরণ করার দিকে। প্রয়োজন পূরণ করলে মানুষ প্রশান্ত হয়, স্থিতাবস্থায় আসে। কিন্তু চাহিদার পিছিয়ে আপনি যখন দৌড়াবেন, আপনি কন্টিনিউয়াস অস্থিরতার মধ্যে থাকবেন। আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নাফসানিয়াত। এ থেকে আপনি বেরোতে পারবেন না। তাহলে দেখেন, জাস্ট ওই ছোট ছোট বিষয়গুলো, মৌলিক প্রশ্নগুলো,
ওগুলোর কারণে কিন্তু এই পার্থক্যগুলো হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রে, মাই বডি মাই চয়েস, সব কিছুর ক্ষেত্রে। এখানে চাইলে মানবাধিকার নিয়ে বড় আলোচনা করা যায়, এটা আর করলাম না, সময় নাই। এটা হয়। সো আমি শেষ করি। দেখেন, এই যে পার্থক্যগুলা, এটা কিভাবে আমাদেরকে সমস্যার মধ্যে ফেলে। আমরা কতগুলো জিনিসকে সঠিক বলে ধরে নিছি, যেমন মনে করেন মানবাধিকার, নারীবাদ বা নারী অধিকার, তারপর মনে করেন মুক্ত চিন্তা, স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরাকে বিনা প্রশ্নে সঠিক বলে ধরে নিছি। আবার আমরা ইসলামকেও মানতেছি। তো যখন আমরা দেখতেছি কেউ এসে প্রশ্ন করে যে আসলে ইসলামের মধ্যে কি এগুলো আছে, ইসলামের সাথে কি এগুলো কি মিলে, তখন প্রশ্ন কি হবে, হ্যাঁ অথবা না। এখন যেহেতু আপনি এগুলোকে সঠিক বলে ধরে নিছেন, যদি না উত্তর দেন তখন কি হয়? কিছু মানুষ যখন দেখে যে না আসলে ইসলামের সাথে এটা মিলতেছে না, মানবাধিকারের অনেক কিছু ইসলামের সাথে মিলতেছে না, নারী অধিকারের অনেক কিছু ইসলামের সাথে মিলতেছে না, তখন তাদের অবস্থা কি হয়? তারা ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আরেকটা অংশ কি করে? তারা বলে হ্যাঁ সব ইসলামের মধ্যে আছে, এগুলোও ভালো, ইসলামও ভালো, যেহেতু দুটাই ভালো তার মানে দুটাই এখানে আছে, কিন্তু এটা বললে তো হবে না, এটা আপনার মিলাইতে হবে। মিলানোর জন্য তখন তারা কি করে? তখন তারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা করে, সালাফুস সালিনের ব্যাখ্যা থেকে সরে গিয়ে, কোরআন এবং সুন্নাহর অবস্থান থেকে সরে গিয়ে নানা ধরনের যুক্তি তর্ক এই সেই দিয়ে নানা ধরনের ব্যাখ্যা করে। এবং এটার ফলে কি হয়? এইটার ফলে আপনি যেটা বলেন যে মডারেট বলেন, মডার্নিস্ট বলেন, এই জিনিসপত্রগুলো এটার জন্য তৈরি হয়। সমস্যাটার গোড়াটা একটা জায়গায়, যে আপনি সংঘর্ষটা বুঝতেছেন না এবং আপনি শুধুমাত্র ইসলামকে ধারণ করার মধ্যে সন্তুষ্ট হতে পারতেছেন না। আপনি অলরেডি আধুনিকতা থেকে আসা বিষয়গুলোকে চিরন্তন সত্য হিসেবে মেনে নিচ্ছেন এবং ওটার সাথে ইসলামকে মানানোর চেষ্টা করতেছেন। একটা ছোট একটা ছাঁচ আপনাকে আধুনিকতা দিছে, আপনি চাচ্ছেন ইসলামটাকে এটার মধ্যে রাখতে, এটা আপনি রাখতে পারবেন না, তাই ইসলামকে কাটতে হচ্ছে। ঠিক আছে, এটা হলো সমস্যা। করার কথা উল্টাটা, আপনি ইসলামটা সঠিকভাবে বোঝেন, এটা দিয়ে আধুনিকতাকে জাজ করেন। আধুনিকতা সবই খারাপ এটা আমি বলতেছি না, কিন্তু আপনার মৌলিক অবস্থানটা সঠিক হইতে হবে, আপনার বুঝতে হবে কোনটা সমস্যা। ঠিক আছে, তা না হলে এই দুটো জিনিসের একটা হবে, ইদার সে দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, অথবা সে দিনকে বিকৃত করবে, গোমরাহ হয়ে যাবে, মডারেট মডার্নিস্ট যা কিছু বলে এই জিনিসপত্রগুলো হবে। আচ্ছা, সো এই জন্য আলটিমেটলি আমাদের যেটা করতে হবে, দিনের অবস্থানকে সঠিকভাবে ধরতে হবে। এবং এই জিনিসটা করা সালাফুস সালিনের মেজাজে যদি আপনি যান, তাহলে এত জটিল কথাবার্তার দরকার নেই, এমনি আপনি পারবেন। আমি আপনাদের এক্সাম্পল দিয়ে কথা শেষ করতেছি। এইটা সম্ভবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। যখন পারস্য বিজয় হয়েছে, সাহাবায়ে কেরাম গেছেন, মুসলিম আর্মি গেছেন, ওনারা খাওয়া দাওয়া করতেছেন। তো খাওয়ার সময় খাবার মাটিতে পড়ে গেছে, তো একজন সাহাবী ওটা উঠে আবার খাচ্ছেন। তখন আরেকজন এসে বলতেছে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, সাহাবী, এখানে যে মানুষরা আছে সবাই আপনাদের দেখতেছে, আপনাদের বিশেষ একটা সম্মান আছে, এবং এই মানুষরা এটাকে খারাপ মনে করে, খাবার পড়ে গেলে একটু উঠায় খাওয়া, এটা কইরেন না আপনি। তখন ওই সাহাবী বলতেছেন যে কাফেররা কি মনে করবে, এই জন্য আমি আমার রাসূলের কথা ছেড়ে দিব? ঠিক আছে, এত তত্ত্বের দরকার নেই, এটা হলো যে সাহাবীদের বুঝ। এবং এরকম ঘটনা আছে যে মুসলিমরা যখন পারস্য বিজয় করছে, তারা গিয়ে কর্পূর দেখছে প্রথমবারের মতো, কর্পূর, এটা বুঝতেছে নাকি, মানুষ মনে করছে এটা খাবার জিনিস তারা, এবং তারা রুটি দিয়ে খাওয়ার চেষ্টা করছে কর্পূর। এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতাহ করছেন, এরকম মানুষকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বিজয়ী করছেন। এবং আপনারা জানেন বিখ্যাত ঘটনা, রাবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুস্তমের সাথে দেখা করছেন। উনি কথা কি বলছেন সেটা আমরা সবাই জানি। উনি গিয়ে তাকে রুস্তম জিজ্ঞেস করছেন যে তোমরা কেন আসছো, কি চাও তোমরা? উনি বলছেন আমরা আসছি মানুষকে মাখলুকের গোলামি থেকে মুক্ত করে খালিকের গোলামের দিকে নেওয়ার জন্য। আমরা আসছি মানুষকে মিথ্যা ধর্ম থেকে বের করে ইসলামের আলোর দিকে আনার জন্য, এবং আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে আখিরাতের প্রশস্ততার দিকে নেওয়ার জন্য। রাইট? কিন্তু উনি গেছেন কিভাবে, এটাও ইম্পর্টেন্ট, আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। রুস্তমরা বসে আছে বিশাল তাঁবুর মধ্যে, পারস্য গালিচা, সুন্দর জাঁকজমকপূর্ণ একটা অবস্থা। এর মধ্যে রাবি ইবনে আমর আসছেন ধুলায় ধূসরিত, আরো বেদুইনের মতো করে আসছেন, এসে ঘোড়া রাখছেন, ঘোড়া বাঁধছেন, মানে হাজার হাজার দিরহামের দামি তাঁবুর সাথে বেঁধে রাখছেন। তারপর তার বর্ষা উল্টা করে ফেলছেন গালিচার উপরে, এটা টানতে টানতে সামনে গেছেন, পাত্তা দেন নাই। এটা হলো তাদের অবস্থান, এবং এই অবস্থান থেকে আমরা অনেক দূর সরে গেছি আজকে। আজকে আপনারা দেখেন ফিলিস্তিনের অবস্থা, আপনারা দেখেন ফিলিস্তিনে আমাদের ভাইরা আছে, তারা ত্যাগের কি নজরানা দিচ্ছেন, প্রতিষ্ঠা করতেছেন, এটা আমরা দেখতেছি। আল্লাহ তাদের উত্তম জাযা দান করেন, পুরা উম্মার জন্য তারা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন, আল্লাহ তাদেরকে বিজয় দেন, সাফল্য দেন। কিন্তু আমাদের কি অবস্থা? আমরা কি করলাম? 1 বছর ধরে আমাদের ভাইদের এই অবস্থা হইলো, আমরা কি করলাম? 40,000-এর উপরে মানুষ মারা গেল, সম্ভবত 1 লাখের উপরে মানুষ মারা গেছে, আমরা কি করছি? আজকে যদি তারা আল-আকসা দখল করে নেয়, ভেঙে ফেলে, আমরা কি করব বলেন তো আপনি? কিচ্ছু করবো না আমরা। 1 বছর ধরে আপনার সামনে আপনার বোনদের মারা হয়েছে, আপনার ভাইদের মারা হয়েছে, আপনাদের বাচ্চারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, পলিথিনের মধ্যে করে ডেড বডি নিয়ে যেতে হয়েছে, আমরা কি করতে পারছি? আমরা কিচ্ছু করতে পারি নাই। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, এই উম্মার আজকে এই অবস্থা হয়েছে। এটা কিভাবে হইল? কারণ আমরা ওই অবস্থান থেকে সরে গেছি।
বাইতুল মাকদিসের প্রথমবার ফাতাহ হওয়ার সাথে তুলনা করেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে গেছেন, উটের রশি ধরে আছেন, উটের উপর বসে আছে তার গোলাম, পোশাকের মধ্যে তালি দেওয়া, ওরা অবাক হয়ে গেছে। সাহাবা কেরাম আসছেন, আবু উবাইদা ইবনে জাররাহ, জলিলুল কদর সাহাবী, খালিদ ইবনে ওয়ালিদ সম্ভবত ছিলেন, আরও অনেক সাহাবী এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এই মানুষরা আপনাকে মুসলিম উম্মার প্রতিনিধি হিসেবে দেখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসেবে দেখবে, এই পোশাকে যায়েন না। উমর রাদিয়াল্লাহু আনহু ঘুষি মারছেন আবু উবাইদা উমর ইবনে জাররাহকে, যে তুমিও এটা বললা। আমরা ছিলাম সবচেয়ে লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম সবচেয়ে অপমানিত জাতি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দ্বীন ইসলাম দিয়ে সম্মানিত করছেন। যদি আমরা এটা থেকে সরে যাই, তাহলে আমরা সবচেয়ে বেশি লাঞ্ছিত জাতি আবার হব। আমাদের সম্মানের উপায় একটাই, আমাদের বিজয়ের উপর একটাই, দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গভাবে আঁকড়ায় ধরা, যেটা উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। এবং উমর রাদিয়াল্লাহু আনহুর কথা সত্য, আল ফারুকের কথা সত্য। আজকে আমাদের সেই অবস্থাটা হয়েছে, আমরা এগুলো থেকে সরে গেছি, আমরা সবচেয়ে বঞ্চিত, আমরা সবচেয়ে লাঞ্ছিত, এবং আমাদের বাইতুল মাকদিস যেটা, আল আকসা যেটা, সেটা রক্ষা করার ক্ষমতা আমাদের নাই। এবং এটা থেকে মুক্ত হওয়ার উপায় একটা, সেটা হলো যে আপনার আবার দিনে ওইভাবে ফেরত যেতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম দিনকে বুঝছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।